আর রুম থেকে বেরোলেই কিন্তু এই ছোট্ট ব্যালকানি। কিছু রিসর্ট থাকে যেগুলো ঘিঞ্জি লাগে খুব, মানে পাশাপাশি গ্যাদারিং করে থাকে, এটা কিন্তু সেরকম নয়। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে, দুদিকে কটেজ আর মাঝখান থেকে রাস্তা রয়েছে একদম বিচ পর্যন্ত। এই হচ্ছে রিসর্ট স্টার ইনের সিটিং এরিয়া। দেখুন এখানে ছোট ছোট জায়গা রয়েছে বসার জন্য, আর সমুদ্র কিন্তু একদম এই বাউন্ডারির পাশেই, কিন্তু মানে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে। মন্দারমণি কিভাবে আসবেন একটু বলে দিই। দীঘাগামী যে কোনো বাসে এসে দীঘার 20 কিলোমিটার আগে চাউলখোলা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে অটোতে 30 টাকা দিয়ে চলে আসুন মন্দারমণি। যে রুমে রয়েছি আমি, সেই রুমটা একটু দেখিয়ে দিই। একদম বিচের সবচেয়ে কাছের একটা রুম। রুমে ঢুকলেই সামনেই রয়েছে এরকম একটি বেশ বড় সাইজের একটি খাট, মোটামুটি 3 জন থাকার মতো কিন্তু স্পেস রয়েছে। এদিকে রয়েছে একটি জানলা, এখানে রয়েছে একটি ওয়ার্ড্রপ, একটু ভেতরটা দেখিয়ে দিই। বেশ অনেকটা কিন্তু জায়গা রয়েছে ভেতরটায়। আপনারা কিন্তু রুমটি এসি চাইলে এসিও পাবেন। এদিকে রয়েছে চেয়ার, রয়েছে একটি টেবিল, এদিকে ছোট্ট আরেকটি ওয়ার্ড্রপ রয়েছে, মাথার কাছে কিন্তু রয়েছে প্লাগ পয়েন্ট। আর দেখুন এই রুমের এই জানলা থেকে কিন্তু একদম সমুদ্র দেখা পাবেন। অ্যাকচুয়ালি
সমুদ্র কিন্তু এই যে পাঁচিল দেখছেন, মানে এই পাঁচিলের নিচ পর্যন্ত কিন্তু সমুদ্রের জল চলে আসে। আর এদিকটা রয়েছে টিভি, নিচটা টাইলস বসানো। ওয়াশরুমটা রয়েছে এদিকে, আমি একটু ওয়াশরুমটা দেখে নিই। কোমোড রয়েছে, রয়েছে গিজার, এদিকে শাওয়ার রয়েছে, মগ বালতি যেরকম থাকে নিচটা এরকম, এদিকে রয়েছে বেসিন, এখানে রয়েছে একটি মিরর। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই কটেজগুলোর রুম রেট কেমন কি রয়েছে সবটাই কিন্তু জানাবো। আর রুম থেকে বেরোলেই কিন্তু এই ছোট্ট ব্যালকানি, আর এখান থেকে কিন্তু অসাধারণ একটা সমুদ্রের ভিউ দেখুন। তো এবার আপনাদের নিয়ে যাব এই সিটিং এরিয়াটা, এখান থেকে কেমন ভিউ আছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আর একটা কথা বলি, দেখুন এই রুমগুলো আপনারা চেষ্টা করবেন নেওয়ার 121, 122, 119, এগুলো কিন্তু একদম বিচের কাছাকাছি মানে রুম, একদম ওখান থেকে রুম শুরু হয়, একদম দুদিকে পরপর রুম রয়েছে। আর এই জায়গাটা কিন্তু এই রিসর্টের নিজস্ব, এখানে দুটো বসার জায়গা রয়েছে সুন্দর, এখানে একটি আর ওদিকে আরেকটি। বাহ, অসাধারণ অসাধারণ। এই ছায়ায় বসে আপনারা এরকম সমুদ্র উপভোগ করুন আর নিজেদের কোয়ালিটি টাইম পাস করুন। বাহ বাহ বাহ, অসাধারণ। একটু পা বাড়ালেই কিন্তু সমুদ্র। দেখুন এখানে কিন্তু বিচ সাইড যে দোকানগুলো, অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন রকম চা বা ম্যাগি আপনারা যদি ছোটোখাটো জিনিস খেতে চান তাহলে এখানে কিন্তু পেয়ে যাবেন। আর এনাদের এই জায়গাটা দিয়ে কিন্তু বিচে যাওয়ার রাস্তা রয়েছে। এই দিকটা একটু এগিয়ে গেলে কিন্তু মনসা মন্দির, মানে মন্দারমণির যে মেন মনসা মন্দির, বিচে নামার যে মেন রাস্তা সেটা কিন্তু এই দিকটা। এখান থেকে বিচ ধরে মানে 4 থেকে 4.5 মিনিট হেঁটে গেলে কিন্তু পড়বে। আর এনাদের ডাইনিং এরিয়া যেটা, সেটা কিন্তু এখানটা, আপনারা যদি খাওয়া দাওয়া করেন তাহলে এখান থেকে এখানে বসে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। খুব সুন্দর একটা ডাইনিং এরিয়া। এবার দেখে নেব স্টার ইনের 204 নম্বর যে রুমটি রয়েছে এটি। রুমে ঢুকলে কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায়, কারণ যে কোনো রুম, এই কথাটা আমি বারবারই বলি, রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় ফার্স্ট দেখাতে কিন্তু একটা অন্যরকম মানে ভালো লাগা তৈরি হয়। এখানে একটি বেড রয়েছে, 3 জন থাকার মতো অ্যাকোমোডেশন, চেয়ার রয়েছে এখানে। এখানে একটি বেশ বড় সাইজের আলমারি রয়েছে। খাটের সাথেই কিন্তু রয়েছে প্লাগ পয়েন্ট। আর সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে কিন্তু এই উইন্ডোটা, সাথে ব্যালকনি। আমি দেখাচ্ছি, একদম এখানে বসে কিন্তু আপনারা সি ভিউ পাবেন। দেখুন, আর আগে যে কটেজগুলো দেখালাম সেই কটেজগুলো কিন্তু একদম সামনে, একদম প্রথমের কটেজটা দেখিয়েছিলাম। আর রুমটা আর একবার একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে একটি টেবিল, রয়েছে টিভি, এদিকের ওয়ালটা এরকম। এটা কিন্তু এসি এবং নন এসি দুরকমভাবেই কিন্তু আপনারা পেয়ে
প্রত্যেকটা ছেলে মেয়ের হয়তো মনে পড়বে। মন্দারমণির এটা কিন্তু মেন যে বিচে নামার রাস্তা, মানে মনসা মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু এখানে একদম ওই মনসা মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট একটা জায়গা, এখানে কিন্তু বিভিন্ন রকম খাবারের জিনিস পাওয়া যায়। আমি কিন্তু বিচ থেকে দেখাচ্ছি মানে এই জায়গাটা। অ্যাকচুয়ালি আমি যে রিসর্টে রয়েছি সেখান থেকে স্টারিং থেকে কিন্তু হেঁটেই কিন্তু চলে আসলাম এই মানে মেন যে মার্কেটটা রয়েছে এখানে, একটুখানি জাস্ট পায়ে হাঁটা বিচ ধরেই চলে এসেছি। কি বলে এটাকে, কি বলে দাদা? স্পাইরাল পটেটো। স্পাইরাল পটেটো। আচ্ছা, তো স্পাইরাল পটেটো, স্পাইরাল ব্যানানা, আমরা যেটা নিচ্ছি আর কি স্পাইরাল ব্যানানা, সেটার প্রসেসিং চলছে। স্পাইরাল ব্যানানা রেডি। কলা ভাজা খাচ্ছি, এটা স্পাইরাল ব্যানানা নাম দিয়েছে, বেশ ভালো লাগছে। একটু মেয়োনিজ দিয়ে, সস দিয়ে, বেশ বিট লবণ দিয়ে করেছে, ভালো লাগছে বেশ। তো ডিনারে নিয়ে নিচ্ছি এগ কারি আর রুটি। এই রিসর্টে কিন্তু আপনারা রুম সার্ভিসও পাবেন, আমরা কিন্তু রুমেই খাবার নিয়ে নিয়েছি। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যে খাবারটা দিয়েছে রুটি আর এক কারি, এটা কিন্তু ফয়েল করে দিয়েছে, মানে ঠান্ডা হওয়ার কোনো সমস্যা নেই। তো আপনারা এই সুবিধাটা পাবেন। আর ঠিকঠাকই আছে মোটামুটি। তো এবার শুনে নিই স্টারিংয়ের কেমন কি রুম রেট রয়েছে বা এই রিসর্টের সমস্ত তথ্য। বলছি দাদা, আপনাদের কতগুলো রুম রয়েছে? রুম আমাদের এখানে 40খানা। 40টা রুম রয়েছে, মানে কটেজ এবং বিল্ডিং মিশে আপনার 40 রুম টোটাল। আচ্ছা, বলছি আপনাদের যেটা দেখলাম এই সুইমিং পুল, এই সুইমিং পুলের কি আলাদা কোনো চার্জ আছে নাকি? রুম রেন্টের সাথে অ্যাটাচ। আচ্ছা, আপনাদের খাওয়া দাওয়ার কি অবস্থা, মানে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে কি? নিজস্ব রেস্টুরেন্ট আছে। আচ্ছা, রুম সার্ভিস রয়েছে? রুম সার্ভিস রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কি ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে? ওয়াইফাই ফ্যাসিলিটি আছে, এখনো আমরা পুরোটা কভারেজ করিনি। আচ্ছা, আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর ধরুন বাইরে থেকে কেউ যদি খাবার খেতে চায়, মানে সেই খাবার কি অ্যালাউ রয়েছে আপনাদের? আউটসাইড ফুড আমাদের অ্যালাউ নেই। আচ্ছা, বাইরে যদি কেউ খেতে চায় তাহলে বাইরেই খেয়ে আসবে। আচ্ছা, এবং হোটেলটা হোটেল। আচ্ছা, আর আপনাদের মোটামুটি রুম রেট কেমন কি থাকে? রুম রেন্ট আমাদের সিজন টাইমের রেট আলাদা। আচ্ছা, আর অফ সিজনের রেট আলাদা আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি কেমন, মানে একটা আইডিয়া যদি দেন মোটামুটি কেমন থাকতে পারে? যদি হয় আপনার 2500 টাকা। আচ্ছা, ডবল বেড 4 বেডের রুম হলে 4500 থেকে 4000 টাকা। আচ্ছা, আবার নন এসি হলে আপনার 1800 আছে। আচ্ছা, 1600 আছে, 1200 আছে। তাহলে দাদা আপনি যেটা বললেন যে মোটামুটি আপনাদের লোয়েস্ট প্রাইস হচ্ছে 1200 থেকে শুরু হচ্ছে রুম রেট। নন এসি, এই নন এসি যে 1200 রুমগুলো, এইটা কি কোন সাইডে পড়ছে? আপনার ব্যাক সাইডে পড়ছে? ব্যাক সাইডে। এটা ব্যাক সাইডের রুম, মানে ভিউ নেই এই রুম থেকে, ভিউ নেই। আচ্ছা, এই যে কটেজের যে রুমগুলো দেখলাম ওটার সাথে বিল্ডিং এর যে রুম, সেটার কি মানে ভ্যারিয়েশন আছে রুম, মানে রেটের? রুম একদম ভ্যারিয়েশন, বিল্ডিং এর ভিউ ভালো। আচ্ছা, রুম ভালো। আচ্ছা, কটেজেরটা একটু আছে। আচ্ছা আচ্ছা, কটেজ থেকে বিল্ডিং এর রুম আরো ভালো। আচ্ছা আচ্ছা, আবার ভিউটাও ভালো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম কিন্তু স্টারিংয়ের সামনে দিয়ে, একদম সামনের যে বিচ রয়েছে সেই বিচ ধরে অনেকটা হাঁটাহাঁটি করলাম। সমুদ্রে আসলে ভোরবেলায় বেরিয়ে মানে বিচে হাঁটাহাঁটি করা আর ওই যে ফ্রেশ একটা এয়ার, এটা না অসাধারণ লাগে, মানে একটা শরীর মনকে একদম চাঙ্গা করে দেয়। যাই হোক, আপনারা যদি স্টারিংয়ে আসেন তাহলে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া থাকবেই,
ডিসক্রিপশন বক্সেও থাকবে। আপনারা কল করে আসবেন, ভালো করে কথা বলে আসবেন, কারণ রুম রেট তো মানে এখানে বলুন, মানে মন্দারমণি বলুন বা তাজপুর বলুন, এই রুম রেটগুলো এখানকার ওঠানামা করে সিজন ওয়াইজ বা শনি রোববার বেশি থাকে। ভালোভাবে কথা বলে আসবেন, আপনারা আসুন, সময় কাটান নিজেদের মতো। ভিডিওটা আর বেশি লেন্দি করব না, এরপর এখান থেকে চলে যাব নতুন কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে নিয়ে আসছি বিভিন্ন জায়গার সম্পূর্ণ তথ্য সম্বলিত ভিডিও। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিও।